এই বাচ্চাটা দেখছেন সর্বোচ্চ হাই পার্সেন্টে ভাই। বাচ্চাটা দেখেন দর্শকের মাথাটা কতটা ছোট, গলায় কোনো কম্বল নাই, খুব ভালো জাতের একটা গাভী হয়। রেডি বকনা 14.5 মাস বয়স। এই ধরনের বকনা আপনার খুব দুধের গাভী হবে আর খুব বড় মাপের গাভী হবে আল্লাহ বাচ্চা রাখলে, বুঝছেন। 25 লিটার যে দুধ হয় 30 লিটার, এটা সেই জাতের গরু, বুঝছেন। এখন অদাঁত, দাঁতে নাই, আর 1 মাসে প্রেগনেন্ট, বুঝছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? দর্শকদের পরিচয়, আমার নাম মোহাম্মদ জাহিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, অরমখোলা হাটের পূর্ব সাইডে আমাদের বাসা, খামার একটা জাহিদ ডেয়ারি ফার্ম ভাইজি। আচ্ছা, আপনার এখানে বকনা এবং প্রেগন্যান্ট তো সবসময় আমার এখানে বকনা প্রেগনেন্ট সবসময় পাওয়া যায়, সবসময় থাকে। এতে দর্শক উদ্দেশ্যে আজকে 3টা গরু দেখাবো। একটা 20 জার, 3টা হচ্ছে একটা সেফজন, একটা রেডি বাচ্চা, বুঝছেন। খুব হাই পার্সেন্টে জাতের বাচ্চা। আর এই ধরনের বাচ্চা যে দর্শক ভাই নেবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা আমার কাছে হবে দর্শক ভাইরা। আচ্ছা জাহিদ ভাই, চলুন তাহলে দেরি না করে আমরা বকনা বাচ্চাগুলি দর্শক। হ্যাঁ, দর্শকের বকনা বাচ্চা দেখান ভাই, দেখান। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। জাহিদ ভাই, 1 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? এটা জাতমান, এটা হলিস্টার ফিজাম বাচ্চা, খুব খানিয়ালা ভাই বাচ্চাটা। দর্শকের দেখেন, খুব জাত গরু একটা, বুঝছেন। বেশ লম্বা চড়া দেখা যাচ্ছে, খুব ভালো কোয়ালিটি একটা হলিস্টার ফিজাম বাচ্চা। দর্শকের দেখেন যে মাথাটা কত ছোট ভাই, মাথাটা ছোট, গলায় কোনো কম্বল নাই, বুঝছেন। কান টান ছোট, নাভি কম্বলটা নাই, নাভি কম্বল নাই, খুব লম্বা দেখেন কত বড়। এখনই বাচ্চাটা লম্বা কত বড়, না খুব বড় মাপের গাভী হবে আল্লাহ বাচ্চা রাখলে, বুঝছেন। একটা গাভী হবে আশা করা যায়। দেখেন ঠ্যাংটু অনেক মোটা আছে, মাথাটা ভারী। এই মাথাটুক দেখেন যে কত বড় ভারী, একটা ছোট বাচ্চাই, বুঝছেন। নেক্সটটা দেখেন গিরির উপরে, তলাটা দেখেন একটু দেখেন কত সুন্দর, নিপুল চারটা নিপুল কাজ জায়গাটা কি তাই বাচ্চা দেখছি, সেই চামড়া জায়গা, বুঝছেন ভাই। এই বলে খুব সুন্দর নিপুল। জাহিদ ভাই, বয়সটা কেমন হবে বাচ্চাটা? বয়স ধরেন 10 থেকে 11 মাস বয়স হয় ভাই। কিনা গরু তো একটা আইডিয়া বললাম, 10 থেকে 11 মাস, একটু কম বেশি হইতে পারে ভাই, বুঝছেন। বাচ্চাটা খুব জাত মানে খুব হাই পার্সেন্ট, খুব বড় মাপের গাভীর পেটে বাচ্চা, বুঝছেন ভাই। আর অধিক দুধের গাভীর পেটে বাচ্চা, বুঝছেন। আর দুধও খুব ভালো হবে এই গরুগুনের, আল্লাহ যে হাইতে পারে ভালো দুধ আশা করা যায়। হ্যাঁ, আশা এইসব গরুগুনে আল্লাহ বাচ্চা রাখলে ধরেন প্রথমে আপনার 18-20 লিটার দুধ হয়, বুঝছেন ভাই। এই জাতের কোন জাত দেখি দর্শক কিনতে হয় ভাই, বুঝছেন। মাশাআল্লাহ, সুন্দর একটা বাচ্চা দেখছেন। মাথাটা দেখেন, মাথার একবারে ছোট, দেখান যে একটা ভালো গাভীর বৈশিষ্ট্য একটু সুন্দর করে দেখান। আর মাথায় যা ডিপ, আর কানটা কতটা ছোট দেখান, বুঝছেন। আর চামড়াটা এতটা পাতলা ভাই, বুঝছেন, সেই লুজ চামড়াটা। আচ্ছা জাহিদ ভাই, 1 নম্বরের বাচ্চাটার দামটা কেমন? এটার দাম চাচ্ছি 85,000 টাকা ভাই। দাম দর করতে পারবে? অবশ্যই, দর্শক ভাই কথা বললি দর দামকে নিয়ে সমস্যা নেই ভাই। বন্ধুরা, 1 নম্বর বকনা বাচ্চাটা হলিস্টাইন ফ্রিজিয়ান, দাম শুনলেন 85,000 টাকা। জি, দাম দর কিছুটা কম। হ্যাঁ, দর দাম করে নিবে, কথা বললি সমস্যা নেই। মাশাআল্লাহ, 2 নম্বরে বড় সরো সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। এটা জাহিদ ভাই, 2 নম্বরের বাচ্চাটা? 2 নম্বর এটা একটা হলিস্টাইন ফিজাম বাচ্চা। দর্শকের দেখেন রেডি বাচ্চা, কত বড় লম্বা হাইট দেখেন। বাচ্চাটা কোনো গলায় কোনো কম্বল নেই, একটু সুন্দর দর্শকের দেখেন, অনেক বড় ভালো গরুকল বৈশিষ্ট্য এটা ভাই, বুঝছেন। গলায় কোনো কম্বল থাকবে না, মাথা ছোট থাকবে, হ্যাঁ, মুখটা গোলাপি। আর গরু ডবল বডির গরু ভাই, দেখেন যে হাত পাগুনি কত মোটা, মাথাটা কত ভারী, হ্যাঁ, সব দিদি ভালো, বুঝছেন ভাই। মাথাটা দেখেন কতটা, মাথাটা ভারী, দেখেন মাথাটাও বেশ ভালো, মাথাটা ভারী দেখেন কত সুন্দর। ওলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, 4টা ওলান পালে, 4টা বাট দেখেন দর্শকের, সুন্দর দেখেন, ভালো আসছে দেখছেন। 4টা বাট অনেক সুন্দর দেখেন দর্শক ভাই। বাটগুলো বড় বড়, বুঝছেন, সব দিদি ভালো। পাগুনি মোটা, শান্ত স্বভাবের দেখছি, খুবই শান্ত ভাই, দেখছেন না মাথাটা কত সুন্দর, ঠ্যাঙ্গুনি কত মোটা মোটা। মাথাটা দেখেন, সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। মাথাটা একবারে ছোট ভাই, গোটা লম্বা কত দর্শকের দেখান যে একটা গাভীটা আল্লাহ বাচ্চা রাখলে কত বড় হাইট হবে আর কত বড় হয়, বুঝছেন। কোনো নাভি কম্বল কিছু নেই ভাইজি, মানে যখন তখন হিটে পাল্লার মতো, বুঝছেন, রেডি বাচ্চা। তাহলে এটা একটা রেডি বকনা? হ্যাঁ, এটা রেডি বকনা ভাই, বুঝছেন, যে কোনো সময় হিটে আসতে পারে। হ্যাঁ, 14.5 মাস বয়স, আলহামদুলিল্লাহ ধরেন অল্প দিন ভালো খাওয়ার ফলে মাসখানের ভিতরে কি অল্প দিন হিটে চলে আসে, বুঝছেন। দেখেন বাচ্চাটা সব দিক দিয়ে ভালো। জাহিদ ভাই, 2 নম্বরের বাচ্চাটা তাহলে দামটা কেমন আছে? 2 নম্বরে বাচ্চাটার দাম চাচ্ছি ভাই 1,15,000 টাকা ভাই। এটা দাম দর করতে পারবে? হ্যাঁ, অবশ্যই দর দামকে কথা বলে নিবে, সমস্যা দর্শক ভাইরা, বুঝছেন। জি বন্ধুরা, 2 নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম শুনলেন, 1,15,000। 1,15,000 দাম দর আপনার কিছুটা কম। হ্যাঁ, দর দামকে কথা বলে নিবে, সমস্যা নেই। মাশাআল্লাহ, 3 নম্বরে অনেক বড় সড়ো একটা বকনা বাচ্চা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? খাওয়াটা ঠিক, মানে গরু একটা জাত ভাই, দর্শকের দেখান যে একটা ভালো গরু যাকে বলে, গোড়ায় মাথার দর্শক খেয়াল করে দেখান যে মাথাটা কত ছোট, বুঝছেন ভাই। জাতমান বয়সটা কেমন? এটা জাত মানে এটা এখনো দাঁতে নাই ভাই, এটা এখনো দাঁতে না, এটা আমরা যে এখান থেকে নিয়ে আসি, হ্যাঁ, অদাঁত। এটা আপনার খামারে বিগ সাইজের গাভী হবে, এটা খামারে পালা বাচ্চা তো, আপনি এটা বীজ আছে 1 মাস বলি শোনার, বুঝছেন। 1 মাসের বীজের কথা বলছেন? 1 মাসের বীজের কথা বলছে। এটা বকনা হিসেবে নিতে হবে? এটা যে নিবে ভাই বকনা হিসেবে নিবে, সমস্যা নেই। থাকলে ভাগ্যটা ভালো, হ্যাঁ, থাকলে সেটা ভাগ্য কপাল বলতে পারি। গরু যাকে বলে দেখেন, কোন জায়গায় একটা মাছের দানা কোনো খোঁজ নাই ভাই, বুঝছেন। বড় বিগ সাইজের। আপনি দর্শকের দেখেন যে গলাটা কতটা চিকন, বুঝছেন।
মাথাটা কত ছোট, কানটা কতটা ছোট দেখেন, আর চামড়াটা এত পাতলা বুঝছেন। এটা যে আপনার দুধ বেশি দুধের যে গাভীর যেটা বৈশিষ্ট্য এটা সেটা আছে ভাই, দর্শকের দেখেন ভালো দুধ আশা করা যায়। ভালো দুধ মানে আল্লাহ বাসার গেলে এগুলিতে 25 লিটার দুধ প্রথমে বুঝছেন, এটা যে সেই জাত। দর্শকের দেখেন এই মাথাটা দেখেন যে কতটা ভালো, অনেক ভার মাজা, অনেক বড় সরো। সুযোগে দেখেন একবারে স্টিল সোজা, কোনো জায়গায় কোনো খুঁত নাই। মাথাটা দেখেন, আচ্ছা ঠ্যাং দেখেন, হ্যাঁ উলান টালান সাইডে দেখেন, ঠ্যাংটা দেখেন কত সুন্দর দর্শক। ওটা এই উলানটুকু দেখেন ভাই, দেখেন ঠিক আছে, দেখেন চারটে বানগুনি দেখেন, যে বানগুনি কত বড় দেখছেন, আর এত জায়গা এই দেখেন 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 কতটা জায়গা পাতলা, দেখেন চারটি বান কতখানি একটু খালি সুন্দর হয়ে দেখেন। এটা ভালো গরুকল বৈশিষ্ট্য এটা ভাই বুঝছেন। এটা যে 20-25 লিটার দুধ হয়, সে দুধটা দোয়ানি কল 8 গুণ বড় লাগবে ভাই বুঝছেন। এটা বেশ শান্ত স্বভাব হ্যাঁ, দেখছি। ঠ্যাংগুনি দেখেন যে কতটা ঠ্যাংগুনি মোটা দেখেন। বন্ধুরা দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা, এটা শুনেছেন 1 মাসের বীজ দেওয়া। হ্যাঁ, এটা 1 মাসের বীজ দেওয়া, আপনারা নেবেন, বীজটা থাকলে ভাগ্য ভালো। গরু লম্বা কত দেখছেন না, এখন 7 ফিট লম্বা, কত বড় হাইট, লম্বা চড়া, অনেক বড় সরো বড় মাপের গাভী ভাই। আল্লাহ বাঁচা রাখলে এসব গাভীগুনি খুব দুধের গাভী, এসব গাভীগুনি 4 লাখ 4.5 লাখ বাঁচবে প্রথমে আল্লাহর রহমতে। নাভি কম্বলটা অনেক দেখছেন। তাহলে জাহিদ ভাই 3 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন লাগছে? এটার দাম চাচ্ছে 1,45,000 ভাই। এটার দামটা কত হবে? হ্যাঁ, অবশ্যই দরদাম করে কথা বলে নিবে, সমস্যা নেই বুঝছেন, দরদাম করে দিবে। বন্ধুরা 3 নম্বরে বিগ সাইজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, দাম শুনলেন 1,45,000। হ্যাঁ, 1,45,000 টাকা ভাই। তো বাচ্চাটার দাম দর আপনারা? হ্যাঁ, অবশ্যই দরদাম করি কথা বলে নিবে। গরু খুবই ভালো ভাই বুঝছেন, গরু জাত মানে এই ধরনের গরু পাললে অবশ্যই দর্শক লাভবান হয় ভাই, বুঝতে পারছেন। যে 3টা বকনা বাচ্চা দেখালেন জাতমান পার্সেন্ট, যে 3টা বাচ্চা দেখালাম, এই 3টা বাচ্চা খুবই জাত মানে পার্সেন্টের একবারে হাই কোয়ালিটির বাচ্চা, খুবই জাত মানে বুঝছেন। তার মানে এরপর ভালো জাতের বকনা হয় না আমার জানা মতেন ভাই বুঝছেন, খুবই ভালো কোয়ালিটির। তো এগুলো লালন পালন করলে হ্যাঁ, এই ধরনের বকনা লালন পালন করলে অবশ্যই খামার করলে দর্শক লাভবান। ঠিক আছে, জাত চিনতে হয় ভাই, ভালো কোয়ালিটির জাত বেশি না কিনে একটা কিনে 2টি কিনে দর্শক লালন পালন করলে অবশ্যই। আপনি সস্তা পায় বেশি কিনলে যা খাওয়া কোনো লাভ নাই ভাই, যে খাওয়ারের দাম। আমার কথা 5টা না পেলে 2টি পালেন, 2টি না পেলে 1টা পালেন, ভালো জাত পালেন। ভালো জাত জিনিস খাওয়ালে লালন পালন করলে আপনি ধরেন লাভবান হয়ে যায়। তো 5টা খাওয়া নিচ্ছে কি 5টা যে খরচ হবে ওর সাথে আপনি 2টি কিনেন, ভালো জাত কিনে ওই 2টি খাওয়াবেন, আল্লাহর মধ্যে 5টার সমান দুধ হবে। খাওয়ার খরচটা হ্যাঁ, খাওয়ার খরচ কেন কিনলে আপনি খরচ বেশি, ঝামেলা বেশি, ও দরকার না। আপনি 2টি পালেন, ভালো জাত পালেন, 2টি সে 1টা পালেন, জাত গরু পাললে লালন পালন করলে ওটি অবশ্যই ভাই কিছু পাওয়া যায় ভাই বুঝছেন। জি জাহিদ ভাই, বড় ভাই না ক্যাশ অন ডেলিভারি থাকছে? হ্যাঁ, আমার পরবর্তী সবসময় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে। আমরা নিজ দায়িত্বে পৌঁছা দিয়ে সুন্দর করে আপনার ওনার ভালো সুবিধা। বন্ধুরা আপনারা ভাই শুনেন, ভালো সুবিধা আপনি নিজেই চিন্তা করেন। আমরা যদি ভালো সুবিধা যদি ভালো জিনিস না দিব, তাহলে বলে আমার নিজের টাকা দিয়ে গেলে একটা গরু কল ওনার বাসায় আমরা নিয়ে আসতে কত রিক্সে কন। আমাদের ভিতরে সৎ জন্যই কল আমরা অনেক দূরে নিয়ে যাচ্ছি কন। রাস্তাঘাটে বেকার হলে কল আপনার একটা গরু খাম হলে কল লিবে না, যার বাসা আমরা পোষা দিয়ে নিয়ে যাবো সে লিবে কন, তাহলে সেই ক্ষতি করলো আমরা, তাহলে আমরা করলে অনেক রিক্সে হলে ওনার বাসায় নিয়ে যাচ্ছি ভালো জিনিস জন্য ভাই বুঝছেন। তো দর্শক ভাইরা এই সুযোগ সুবিধায় গরু কেনা দর্শক ভাইয়ের জন্য খুবই ভালো ভাই বুঝেছেন। জি আচ্ছা জাহিদ ভাই, সমাজের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।